عز وجل قل لأمتك يقول لا حول ولا قوة إلا بالله عشرا عند الصبح। আল্লাহ তাআলা বিশ্বনবীকে সম্বোধন করে বলেন, হে আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন প্রতিদিন সকালে আর কখন ওয়াইন্দাল মাসাই সন্ধ্যাবেলায়, ওয়াইন্দান নওমি রাত্রে যখন বিছানার মধ্যে ঘুমাতে যায় কি করবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আশরা। ফজরের নামাজের পরে 10 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাগরিবের নামাজের পর 10 বার, রাত্রে যখন বিছানার মধ্যে শুইতে যাবেন বিছানার মধ্যে শুয়ে শুয়ে 10 বার। লাভ কি হবে? বিশ্বনবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইউদফাউ আনহুম ইনদান নাওমি বালউদ দুনিয়া ওয়া ইনদাল মাসাই মাকাইদাশ শাইতান ওয়া ইনদাস সুবহি আসওয়া গদবি। কেউ যদি এই লা হাওলার আমলটা করে লাভ কি হবে? বিশ্বনবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ঘুমানোর সময় 10 বার পড়লে, ফজরের নামাজের পরে 10 বার পড়লে, মাগরিবের নামাজের পর 10 বার পড়লে ওই ব্যক্তির উপর যত ধরনের বিপদ আপদ আসতে পারে সকল বিপদ আপদ থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লা হাওলা ওয়ালা কুওয়াতার উসিলায় হেফাজত করবেন। শুধু কি তাই? হাদিসের মধ্যে বলা হচ্ছে, মাকাইদাশ শাইতানি ওয়া ইনদাস সাবহি আসওয়াইল গদাবি। শয়তানের ওয়াসওয়াসা থেকে এই ব্যক্তিকে হেফাজত করবেন। রাত্রে যদি ঘুম পড়েন, রাত্রে তো সাধারণত মানুষ কোথাও বাহির হয় না, রাত্রির সময় অনেক সময় মানুষের কৃতকর্মের কারণে কতগুলো গজবে পতিত হয়। এই সকল গজব থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লা হাওলা ওয়ালা কুওয়াতার উসিলায় হেফাজত করবেন। উদ্দেশ্য হচ্ছে শয়তান থেকে আত্মরক্ষা করা। এরপর বিশ্বনবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলতেছেন, 3 প্রকার মানুষ এমন রয়েছে যারা শয়তান থেকে সুরক্ষিত থাকেন। সেগুলো কারা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন মাসুমুনা মিন শাররি ইবলিস ওয়া জুনুদিহি। 3 প্রকার মানুষ শয়তান এবং শয়তানের বাহিনী থেকে হেফাজত থাকেন। এটা কারা? আযযাকিরুনাল্লাহ কাসীরান বিল্লাইলি ওয়ান নাহার। যে ব্যক্তি রাত্রে দিনে সদা সর্বদা জিকিরের মধ্যে কি থাকে? মশগুল থাকে। সদা সর্বদা জিকিরের মধ্যে মশগুল থাকে, চুপ থাকে না, হাঁটতেছে, এমনে এমনে বক বক করে না, কথা বলে না, চুপে চুপে হয়তো দরুদ শরীফ পড়ে, হয়তো সুবহানাল্লাহ পড়ে, হয়তো আলহামদুলিল্লাহ পড়ে, হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কোনো না কোনো জিকিরের মধ্যে মশগুল থাকে। এই জিকিরের মধ্যে মশগুল থাকা ব্যক্তির অন্তরকেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। আরেকটাকে 2 নম্বর, ওয়াল মুস্তাগফিরুনা বিল আসহার ওয়াল বাকুনা মিন খাশিয়াতিল্লাহি আযজা ওয়া জাল। 2 নম্বরকে ওয়াল মুস্তাগফিরুনা বিল আসহার। কোনো জাদুকর কোনো মানুষকে জাদু করলো মেরে ফেলার জন্য, তার হঠাৎ বুঝ চলে আসলো আমি তো মানুষকে ক্ষতি করলাম, তার কৃতকর্মের উপর শর্মিন্দা হয়ে আল্লাহর কাছে নত হয়ে তওবা করলো, তখন এই ব্যক্তিও শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত থাকেন। 3 নম্বরকে ওয়াল বাকুনা মিন খাশিয়াতিল্লাহি আযজা ওয়া জাল। 3 নম্বর হলো ওই ব্যক্তি মহাপ্রভাবশালী ব্যক্তি, ধন সম্পদ আছে, হাত অনেক লম্বা, হাত লম্বা বলতে 3 গজ 4 গজ নয়, মানে অনেক উপরস্থ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে তার হাত সম্পর্ক রয়েছে, এটাকে বলা হয় হাত লম্বা।
ইচ্ছা করলে সব কিছু করতে পারে, কিন্তু আল্লাহকে ভয় করে বেশি, আল্লাহকে ভয় করে বেশি। এই 3 প্রকার ব্যক্তিকেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের ওয়াসওয়াসা থেকে আত্মরক্ষার জন্য বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাখিযিদ দীকাল আবয়াদা ফাইন্নাদ দারান ফিহা দীকান আবয়াদু লা ইয়াকওয়ারুহা শাইতানুন ওয়ালা সাহিরুন ওয়ালাদ দারু হাওলাহা আও কামা ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা বাসার মধ্যে সাদা মোরগ লালন পালন করো। সাদা রঙের মোরগ মুরগি, মোরগ এবং মুরগির মধ্যে পার্থক্য, মুরগি যেটা ডিম দেয়, মোরগ যেটা ডিম দেয় না, বাক দেয়, কুকুরুকুক এভাবে কি দেয়, আওয়াজ দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি তোমাদের সামর্থ্য থাকে বাসার মধ্যে সাদা মোরগ লালন পালন করো। কেন সাদা মোরগের কথা বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এরপর হাদিসের মধ্যে বলতেছেন কেন, ফাইন্নাদ দারান ফিহা দীকান আবিয়াদু লা ইয়াকরাবুহা শাইতান। যে ঘরের মধ্যে সাদা মোরগ থাকে ওই ঘরের নিকটটা তো দূরের কথা, অনেক দূরে শয়তান ওই ঘরের মধ্যে কি করতে পারে না, প্রবেশ করতে পারে না। এটা সাদা মোরগের বৈশিষ্ট্যতা। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু শয়তান কেন, কোনো জাদুঘরের জাদু, কোনো জাদুঘরের জাদু এমন সেহের করছে মানুষকে মেরে ফেলার জন্য, সেই সেহের পর্যন্ত ওই ঘরের বাসিন্দার উপর কি করে না, আসর করে না, ওই সাদা মোরগের উসিলাই। এবং বিশ্বনবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ্দিকু ইউআদ্দিনু বিস-সালাতি মিনাত তাখাদিদিকান আবিয়াদু হুফিযা মিন সালাতাতিন মিন শাররিন মাহাল্লিশ শাইতানি ওয়া সাহিরিন ওয়া কারিহিন আও কামা ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদা মোরগ লালন পালন করো। কেননা সাদা মোরগ তোমরা যখন গভীর ঘুমে নিমজ্জিত থাকো, সকালবেলায় তোমরা ওঠার আগে মোরগ তোমাদের আগে উঠিয়া যায় এবং মোরগ আমাকেও ডাকে, তোমাদেরকেও ডাকতে থাকে। আমরা তো অনেকে আছি মোরগের আগে উঠতে পারি না, মোরগ আমাদের আগে উঠে যায়, কুকুরু কুক এভাবে ওর গৃহর মধ্যে থেকে আমাদেরকে নামাজের দিকে কি করতে থাকে, আহ্বান করতে থাকে। মোরগ যখন এই ডাক দেয় তখন শয়তান পালাইয়া অনেক দূরে চলে যায়। এবং এই সাদা মোরগের কারণে তার আশেপাশে 16টি ঘর শয়তানের ওয়াসওয়াসা থেকে কি থাকে, মুক্ত থাকে। আমার কথা নয়, বিশ্বনবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ্দিকুল আবয়াদুল আফরাকু হাবিবি ওয়া হাবিবু হাবিবি জিবরাইল ইয়াহরুসু বাইতাহু ওয়া 16 বাইতান মিন জিরানিহি আরবাআতুন আনিল ইয়ামিনি ওয়া আরবাআতুন আনিশ শিমাল ওয়া আরবাআতুন মিনাল কুদ্দামি ওয়া আরবাআতুন মিন খলাফি আও কামা ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা সাদা মোরগ লালন পালন করে, আল্লাহ নবী বলতেছেন তারা আমার বন্ধু, এবং শুধু আমার বন্ধু নয়, আমার বন্ধুদেরও বন্ধু, অর্থাৎ জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলেরও ওই সকল ব্যক্তি বন্ধু। এবং এই সাদা মোরগের উসিলাই আশেপাশে ডান পাশে ওই ঘরের ডান পাশে 4টি ঘর, বাম পাশে 4টি ঘর, সামনে 4টি ঘর, পেছনের 4টি ঘর, মোটামুটি 16টি ঘর শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত থাকে। এখান থেকে উদ্দেশ্য হলো কি, এই শয়তান, যেই শয়তান এত ধোঁকাবাজ, সেই শয়তান আমাদেরকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমাদেরকে আয়াতুল কুরসির সুসংবাদ দিচ্ছেন, আয়াতুল কুরসির মেসেজ দিচ্ছেন। এবং বিশ্বনবী সরকার দু আলম এই শয়তান থেকে আত্মরক্ষার জন্য কতগুলো কৌশল আমাদেরকে শিখিয়ে দিলেন। সম্মানিত হাজিরিন, এখন যে আয়াত শরীফ তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের প্রথম অংশ হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। একটু জেনে নিই,
কোরআন শরীফের মধ্যে কোনো সূরা সরাসরি আল্লাহ শব্দ দিয়ে শুরু হয় নাই। হাফেজ সাপরা আছেন এখানে, কোরআন শরীফের মধ্যে কোনো সূরা প্রথম থেকে নিয়েই আল্লাহ তাআলা আল্লাহ শব্দ দ্বারা শুরু করেন নাই। কিন্তু আয়াতুল কুরসি এটা সূরা নয়, এটা একটা বিশেষ একটা আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আয়াতের প্রথম অংশেই আল্লাহ শব্দ দিয়ে শুরু করেছেন। কারণটা কি? একটা মানুষ পরিচিতি লাভ করার জন্য জন্মের পরে তার মা বাবা 7 দিনের মাথায় বিশেষ বিশেষ ব্যক্তিবর্গদেরকে দাওয়াত করে, হুজুরদেরকে দাওয়াত করে একটা নাম রাখার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। তারা যে নাম রাখতে চায় হুজুরদের কাছে সেই নামটা পেশ করে। অনেক বিশ্লেষণের পরে শিশুটার নাম রাখা হয় আব্দুল্লাহ, আব্দুল মালেক, আব্দুল খালেক, আব্দুল সত্তার, আব্দুল করিম, এভাবে নাম রাখা হয়। এই শিশুটি যখন হেফজাখানায় বড় হয়ে হেফজাখানায় পড়ে তখন শিশুটির নাম হয় হাফেজ সাহেব। এই শিশুটি যখন স্কুলের মধ্যে পড়ে তখন তার নাম হয় ছাত্র। শিশুটি যখন বড় হয়ে কোনো একটা মাদ্রাসার শিক্ষক হিসাবে নিয়োজিত হয় তখন তার নাম দেওয়া হয় মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব অথবা মাস্টার। যদি কোনো সরকারি কর্মকর্তার সরকারি অফিসে চাকরি করে তখন বলা হয় পিয়ন সাহেব, অ্যাসিস্ট্যান্ট সাহেব অথবা ক্যাশিয়ার সাহেব। মানুষ কয়জন? একজন। যেই নামটা তার মা বাবা 7 দিনের মাথায় রেখেছিল এটা হলো তার জাতি নাম, আসল নাম। হাফেজ সাহেব বললেন এটা হলো তার সিফত, মাস্টার সাহেব বললেন এটা তার সিফত, ক্যাশিয়ার সাহেব বললেন এটা তার সিফত। এটা সে পরবর্তীতে কি করলো? অর্জন করলো। ঠিক তেমনিভাবে আমার রবের একটা নাম আছে, ওই নামের অর্থ হলো আল্লাহ। ওইটা শুধু একজনেরকে বোঝায়। যেমন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সরকার দু আলম আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার রবের 99টি নাম আছে। 99 নাম, সকল নামটি হলো সিফতি নাম। একটি নাম হলো শুধু জাতি নাম, আসল নাম, সেটা হলো আল্লাহ। আর যতগুলো নাম আছে সবগুলো হলো সিফতি নাম। আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামি' আল বাসিরুল হাকামুল আদালুল লাতীফুল খবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলী আল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জালিল আল কারীমুর রাকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীম আল ওয়াদুদুল মাজিদুল বাঈতুশ শাহীদুল হাক্কুল ওয়াকিল আল কবিয়্যুল মতিনুল ওয়ালি হামিদুল মুহসিল মুবদি, একদম শেষ পর্যন্ত। এই সবগুলা নাম হলো সিফতি নাম নাকি জাতি নাম? সিফতি নাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি বুঝাতে চাচ্ছেন? আল্লাহ শব্দ দ্বারা কি বুঝাতে চাচ্ছেন আমাদেরকে? আল্লাহ শব্দটি এমন একটা শব্দ যেই শব্দ উচ্চারণ করার পরে এমন সত্তাকে বোঝায় যেই সত্তা অনন্ত অতীতেও ছিল, এখনও আছে, সামনেও থাকবে। অনন্ত অতীতকালেও ছিল, এখনও আছে, সামনেও থাকবে। আমি আর আপনি মায়ের গর্ভ থেকে যখন পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছি তখন 1 হাত দৈর্ঘ্য ছিলাম, এখন হয়েছি 3.5 হাত লম্বা। আবার কোনো কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায় তখন কোনো কোনো মানুষ গুজা হয়ে যায়, একদম বাঁকা হয়ে যায়। এরকম আছে কি না? আছে, বাঁকা হয়ে যায়। আমার আপনার আকৃতি আছে কিন্তু আল্লাহ নিরাকার। আমার আপনার অস্তিত্ব আছে, আমার আপনার আকার আছে, আল্লাহ নিরাকার। সুতরাং আল্লাহ বুঝাতে চাচ্ছেন আল্লাহ শব্দটি এমন সত্তাকে বুঝায়, এমন সত্তার জন্য ব্যবহার হয় যেই সত্তা এই
আসমান, পৃথিবী, লৌহে কলম, আরশ, কুরসি সকল কিছুর মালিক, ওনাকে বুঝাই। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে বলতে চাচ্ছেন, এরপর আল্লাহ তাআলা বললেন লা, এটা হলো আল্লাহ শব্দটি হলো মুফতাদা। মুফতাদা আমাদেরকে একটা খবর দিবেন। কি খবর দিবেন? খবরটা হলো আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ শব্দ ব্যবহারের পরে আল্লাহ তাআলা বলতেছেন লা ইলাহা ইল্লাহু। আল্লাহর পরে এটা মুফতাদা, আল্লাহ আমাদেরকে খবর দিতে চাচ্ছেন। কি খবর? লা ইলাহা ইল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ আর লা ইলাহা ইল্লাহু একই অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহ আর লা ইলাহা ইল্লাহু একই অর্থ, একটাই অর্থ। অর্থ করেন, লা এটা হলো নেহি, হা বোধককে না বোধক করার জন্য লাটা ইস্তেমাল হয়, ব্যবহৃত হয়। ইলাহ মানে পালন কর্তা, তাহলে লা ইলাহা মানে কোনো কি নাই, পালন কর্তা নাই। ইংরেজিতে বলে দেয়ার ইজ নো গড। ইংরেজিতে বলে দেয়ার ইজ নো গড, কোনো পালন কর্তা নাই। ইল্লাল্লাহ অর্থ কি হবে? আল্লাহ না, এটা অর্থ ভুল। ইল্লা হরফে ইস্তিসনা, ইল্লা শব্দের অর্থ হলো কিন্তু। ইল্লা শব্দের অর্থ কি? কিন্তু। তালেব ইলমরা আছেন ইল্লা হরফে ইস্তিসনা। যদি বলা হয় আরবি নাহু সরফের কায়দা অনুযায়ী ইল্লা শব্দটি হরফে ইস্তিসনা। আমি যদি বলি খুঁজবে, কারণ ওর সাথে আমার সাথে আগে কি হয়েছে, কন্ট্যাক্ট হয়েছে, ঠিক তেমনিভাবে আল্লাহ এটা হলো মুফতাদা, হা হু গিয়ে আল্লাহকে বোঝাচ্ছে। তাহলে অর্থটা কি দাঁড়ালো? লা ইলাহা, দেয়ার ইজ নো গড, ইল্লাহু বাট আল্লাহ। বুঝাচ্ছে? তাহলে এখন আসেন, এতটুকু বুঝাচ্ছে কিনা আপনাদের কথা বলবেন। এখান থেকে আজকে অনেক কিছু শিখতে হবে আপনাদের। লা ইলাহা, কোনো আল্লাহ নাই। ইল্লাহু, কিন্তু কে আছেন? আল্লাহ আছেন। এখানে লা ইলাহার দুইটি অর্থ, একটা হলো নাস্তিকতা আর একটা হলো আস্তিকতা। কেউ যদি বলে লা ইলাহা ইল্লা, লা ইলাহা এতটুকু বলে, কোনো আল্লাহ নাই, কোনো অর্থ কি দাঁড়ায়? কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই, দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড। এটা কাদের উক্তি? কথা বলেন না, এটা কাদের উক্তি? নাস্তিকদের উক্তি। আর যদি বলে এখন, আর যদি বলে ইল্লাহু, তাহলে লা ইলাহা এটা একটা জিকির, এই জিকিরটা হলো সম্পূর্ণ নাজায়েজ। যদি বলে ইল্লাল্লাহ, ইল্লাহু এটা জায়েজ। কেন? ইল্লা মানে হরফে ইস্তিসনা, আল্লাহ কিন্তু কে আছেন? আল্লাহ আছেন। যারা বলে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, তারা নাহু সরফের মধ্যে অত্যন্ত কেঁচা, নাহু সরফ বুঝে না, আরবি গ্রামার সাহিত্যের মধ্যে অত্যন্ত দুর্বল। বাংলা হাদিস পড়ে পড়ে আর ওলামায়ে কেরামদের সাথে চ্যালেঞ্জ করতে বসে থাকে। কোরআন শরীফের সূরাতুল বাকারার, সূরাতুন নিসার 103 নম্বর আয়াত, সূরাতুল আনফালের 45 নম্বর আয়াত, সূরাতুল আহজাবের 141 নম্বর আয়াত, সূরাতুল জুমার 10 নম্বর আয়াত, সূরাতুল আল ইমরানের 191 নম্বর আয়াত, সূরাতুল আহজাবের 51 নম্বর 21 নম্বর আয়াত এবং 35 নম্বর আয়াত। এই প্রত্যেকটি যে সকল আয়াতের নম্বর আপনাদের সম্মুখে উন্মোচন করলাম, বললাম, এই প্রত্যেকটি আয়াতের দ্বারাই লফজা আল্লাহর জিকির করাটা জায়েজ। যে সকল আয়াত দ্বারা আল্লাহ আল্লাহ জিকির করা জায়েজ, সেই সকল আয়াত দ্বারা ইল্লাল্লাহর জিকির করাও জায়েজ। চ্যালেঞ্জ করলাম, কারো যদি শক্তি থাকে, কারো যদি দলিল থাকে, পেশ করুন। ইল্লাল্লাহ জিকির কোন কারণে না জায়েজ বলবেন। এখন আমাদের দেশের কিছু কিছু মানুষরা এমন রয়েছে যারা ইল্লাল্লাহর জিকিরকে বাদ দিয়ে তারা শুধু লা ইলাহার জিকির করে। লা ইলাহা মানে কি বলছিলাম যে দেয়ার ইজ নো গড। জিকির কেমনে করে? আপনারা একটু জিকির করেন, লা ইলাহা বলেন না, আমি আপনাদেরকে বুঝাচ্ছি। লা ইলাহা, হুজুর আমাদেরকে জিকিরের মধ্যে লাগাই দিয়ে চায়ের কাপ সামনে নিয়ে হুজুর বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের তা কি পড়ায়? বলেন না ইল্লাল্লাহ। আপনাদের তা কি পড়ায়? হুজুর লা ইলাহা বলে, এতটুকু চুপ হয়ে গেছে। আপনাদের তা কি বলায়? ইল্লাল্লাহ বলাই। লা ইলাহা, আল্লাহ মাফ করুন, হুজুর কি বলে নাই? ইল্লাল্লাহ বলে নাই।
শুধুমাত্র লা ইলাহা বলল, এমন সময় আজরাইল চলে আসলো, জানটা কবজ করে নিয়ে গেল। আপনাদের কি ধারণা? আপনাদের কাছে প্রশ্ন, হুজুর এই অবস্থার মধ্যে ইমানদার থাকবে নাকি বেঈমান হবে? তাহলে হাদিস শরীফের মধ্যে আছে লা ইলাহা যে বলবে, ইল্লাল্লাহ তাকে বলতে হবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই। যদি আমি আলাদা আলাদা জিকির করতে চাই, লা ইলাহা সাথে ইল্লাল্লাহ বলতে হবে। শুধু আলাদা আলাদা জিকির করতে চাইলে ইল্লাল্লাহ জিকির করা যাবে। ইল্লাল্লাহ মানে কি? কিন্তু আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। কোরআন শরীফ খুলে দেখেন না, আয়াত সহ দিলাম। শুধু অর্থ বুঝলে হবে না, আয়াতের উদ্দেশ্য বুঝতে হবে, উদ্দেশ্য বুঝতে হবে। মুফতি সাহেবরা ফতোয়া প্রদান করেন, আয়াতের মর্ম বুঝেন, আয়াত থেকে বিভিন্ন কথা তাফসীর দেখেন, বিভিন্ন মুহাদ্দিস যারা বড় বড় ফুকাহায়ে কেরামরা রয়েছেন তাদের দলিল দেখেন, তারা কোন কথা বলেছেন, এইগুলো দেখেই তারপরে কি করেন, বিশ্লেষণ করতে আপনাদের কাছে ফয়সালা দেন। আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেল। এখন আসেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চাইছেন? ইল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ একমাত্র রব, তিনি ছাড়া আর কোনো কি নাই, মাবুদ নাই, সকল ইবাদতের উপযুক্ত একমাত্র তিনি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার 1 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত সকল মানুষকে 3টা ক্যাটাগরিতে ভাগ করেছেন। কয়টা ক্যাটাগরিতে ভাগ করেছেন? 3টা ক্যাটাগরিতে ভাগ করেছেন। মুমিনে কামেল, কাফের মুতলাক, মুনাফিক। মনে রাখবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 1 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত পৃথিবীর যতগুলো মানুষ রয়েছে সকল মানুষকে 3টা ক্যাটাগরিতে ভাগ করে ফেলেছেন। ওই 20 আয়াতের ভিতর এই 3 ক্যাটাগরির মানুষের নাম দিয়ে, এক ক্যাটাগরির নাম হচ্ছে মুমিনে কামেল, আরেক প্রকারের নাম হচ্ছে কাফের মুতলাক, আরেক প্রকারের নাম হচ্ছে মুনাফিক। এই 20 আয়াতের ভিতরে 3 দলের বৈশিষ্ট্যতা বর্ণনা করেছেন, 3 দলের গুণাবলী বর্ণনা করেছেন। 3 দলের সকল কিছু বর্ণনা করার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 21 নম্বর আয়াতে 3 দলকে একসাথে করে একটাই কথা বলতেছেন, একটা নসিহত করতেছেন। এটা হচ্ছে কি? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে ইয়া আইয়ুহান নাস উবুদুর 3টা তাফসীর হতে পারে। যেহেতু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই 1 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত পৃথিবীর সকল মানুষকে কয়টা ক্যাটাগরিতে ভাগ করেছেন? বুঝতেছেন আপনারা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত পৃথিবীর সকল মানুষকে কয়টা ক্যাটাগরিতে ভাগ করেছেন? 3টা ক্যাটাগরিতে ভাগ করেছেন। একটা ক্যাটাগরির নাম হলো মুমিনে কামেল, আরেকটা ক্যাটাগরির নাম হলো কাফের মুতলাক, আরেকটা দলের নাম হলো কাফের। সুতরাং নসিহত কি এক দলকে করলে হবে নাকি 3 দলকে করা লাগবে? 3 দলকে করা লাগবে। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 3 দলকে একটা আয়াত দ্বারা নসিহত করতেছেন। আয়াতটা কি? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। একটু পেছনে যান। আলোচনার শুরুতে বলেছিলাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জাতি নাম কয়টা? একটা। সিফাতি নাম কয়টা? 99টা। কথা বলে ভুলে গেছেন। জাতি নাম কয়টা? একটা। আর সিফাতি নাম কয়টা? তাহলে আয়াতের মধ্যে আসেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু খালিকুকুম বলেছেন নাকি? রাযিকুকুম বলেছেন নাকি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন না ইয়া আইয়ুহান নাসু উবুদু আল্লাহ শব্দ আনছেন নাকি? এখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জাতির নাম ব্যবহার করেন নাই, সিফাতি নাম ব্যবহার করেছেন। কেন ব্যবহার করেছেন? পৃথিবীতে সকল মানুষ 2 ভাগে বিভক্ত। আমি ওদিকে যাব, আগে উবুদুর তাফসীরটা একটু আপনাদেরকে বুঝিয়ে দিই, তারপর ওদিকে যাব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী আয়াত থেকে 3টা দলকে একসাথে নসিহত করতেছেন। আমার তালেবে ইলম ভাইরা,
উবুদু থেকে যদি মুমিনে কামেল যদি উদ্দেশ্য হয়, তাহলে ইয়া আইয়ুহান নাস থেকে যদি মুমিনে কামেল উদ্দেশ্য হয়, তাহলে ইবাদতের অর্থ হবে ইয়া আইয়ুহাল মুমিনুন আতিউ আমরাল্লাহ ওয়াজতানিবু আম্মা নাহাহুমুল্লাহ। অর্থ হবে কি? ইয়া আইয়ুহাল মুমিনুন আতিউল্লাহ ওয়া আমারাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলার ইবাদত বندگিতে লিপ্ত থাকো, আল্লাহ তাআলার হুকুম মানো, এবং ওয়াজতানিবু আম্মা নাহাল্লাহ, ওই সকল বস্তু থেকে দূরে থাকো যে সকল বস্তু আল্লাহ তাআলা তোমাদের জন্য নিষিদ্ধ করেছেন। ইয়া আইয়ুহান নাস উবুদুর অর্থ কখন? যদি ইয়া আইয়ুহান নাস থেকে মুমিনে কামেল উদ্দেশ্য হয়, তখন ইবাদতের অর্থ হবে আল্লাহ যে সকল আদেশ তোমাদের জন্য দিয়েছে সেই সকল আদেশকে মান্য করো, যে সকল জিনিসকে তোমাদের জন্য নিষিদ্ধ করে সেগুলা থেকে তোমরা কি থাকো? দূরে থাকো। এটা কখন? যদি ইয়া আইয়ুহান নাস থেকে কি হয়? উদ্দেশ্য হয় মুমিনে কামেল উদ্দেশ্য হয়। আর যদি ইয়া আইয়ুহান নাস থেকে কাফের মতলব উদ্দেশ্য হয়, তখন ইয়া আইয়ুহান নাস ইবাদতের অর্থ হবে হে কাফের দল তোমরা ঈমান আনো, আমিনু, তোমরা কার উপর ঈমান আনো? আল্লাহর উপর ঈমান আনো। এবং ইয়া আইয়ুহান নাস থেকে যদি মুনাফিক উদ্দেশ্য হয়, তখন ইবাদতের অর্থ হবে আখলিসু ইবাদাতি রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ইবাদতের মধ্যে পরিপূর্ণতা অর্জন করো। এই সুদূর এগুলা কি দাও? বাদ দাও। তাহলে উবুদুর তিনটা তাফসীর আমাদের বুঝে আসছে কিনা? এখন বুঝে আসার পর সামনের দিকে চলেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, আল্লাহ রব শব্দ ব্যবহার করেছেন, জাতি নাম ব্যবহার করে নাই কেন? সিফাতি নাম কেন ব্যবহার করলেন? কারণটা কি? পৃথিবীতে মানুষ দুই প্রকার। কতগুলা প্রকার? আলামে আরওয়ার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের রূপে তৈরি করার পরে একটা স্বীকারোক্তি নিয়েছিলেন। স্বীকারোক্তিটা কি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওখানে জিজ্ঞাসা করেছেন আলাস্তু বিখালিকুকুম বলেন নাই, আলাস্তু বিরাজিকুকুম বলেন নাই। ওখানে কি বলেছেন? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক? আল্লাহ ওখানেও কি নিয়েছেন? স্বীকারোক্তি নিয়েছেন। আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক। আল্লাহ তাআলা বলতেছেন তাহলে এরপর মানুষকে কয় ভাগে ভাগ করে ফেললেন? দুই ভাগে ভাগ করে ফেললেন। এক ভাগের নাম দিলেন উলাইকা হুমুল মুফলিহুন, আরেক ভাগের নাম দিলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ফেরেশতারা জিজ্ঞাসা করেছিলেন হে আমার প্রভু, আপনি স্বীকারোক্তি আদায় করার পরে মানুষকে দুই ভাগে বিভক্ত করার কারণটা কি? আল্লাহ তাআলা বলেন এখানে আমাকে রব হিসাবে মানলেও পৃথিবীর বুকে তারা রব হিসাবে মানবে না। এই জন্য যারা রব হিসাবে মানবে তাদেরকে হুকুম দিচ্ছেন, এখানে যেমন রব হিসাবে স্বীকৃতি দিয়েছ, পৃথিবীর বুকে গিয়েও রব হিসাবে কি দাও? আমাকে রব হিসাবে স্বীকৃতি প্রদান করো। বলতেছেন কিভাবে রব হিসাবে স্বীকৃতি দেবেন? বলছে তোমরা রব হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য মসজিদে যাও, মসজিদে যখন নিয়ত বানবা, সানা পড়ার পরে যখন শুরু করবা, আমি যতটুকু পড়বো এরপর আপনারা বলবেন আলহামদুলিল্লাহি, তারপরে রব্বিল আলামিন, নাকি খালাকিল আলামিন বলেন, রাজিকিল আলামিন বলেন, নাকি কহারিল আলামিন বলেন, নাকি কি বলেন? রব্বিল আলামিন। মানুষ যখন নামাজ পড়তে যায় ওই বান্দার তিনটি হালত হয়। একটা হালত হলো দাঁড়ানো অবস্থায়, আরেকটা হালত হলো রুকু অবস্থায়, আরেকটা হালত হলো সিজদা অবস্থায়। আল্লাহ তাআলা বলেন বান্দা তুই যখন হাতের মধ্যে হ্যাংকাপ পরিধান করে আমার সামনে দাঁড়িয়ে যাবি, তখনও তুই আমাকে রব হিসাবে স্বীকৃতি প্রদান করবি। তোর মুখ দিয়ে বল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমাকে রব হিসাবে স্বীকৃতি কর। কারণ তুই যে বাতাস ব্যবহার করতেছিস সে বাতাস হলো আমার দেওয়া বাতাস, যে তুই পাও দিয়ে চলাফেরা করতেছিস সে পাও হলো আমার দানকারী। আমি যদি চাইতাম তোর সিনাকে বলক করে দিতে পারতাম, আমি যদি চাইতাম মায়ের পেট থেকে যেদিন ভূমিষ্ঠ হচ্ছিলি সেই দিন তোকে অন্ধ করে বানাইতে পারতাম, এই জন্য বানাই নাই।
এই জন্য তোর শুকরিয়া করা প্রয়োজন, আমার শুকরিয়া কর রব্বিল আলামিন। এরপর রুকুতে যা, ওখানে গিয়ে বল সুবহানা রব্বিয়াল আযীম। বান্দা এরপরে সিজদাতে যা, তোর সম্মানের কপালটা আমি রব্বুল আলামিনের চরণের মধ্যে লুটাইয়ে দিয়া বল সুবহানা রব্বিয়াল আলা। আমাকে রব হিসাবে স্বীকৃতি দে, আমি তোর মাত্র একমাত্র রব। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহু লা, কোরআন শরীফের তাফসীর তো সামনের দিকে যেতে পারতেছি না, কথা আরো অনেক। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে তার রব শব্দ ব্যবহার করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম জাতি নাম ব্যবহার না করে সিফাতি নাম এই জন্য ব্যবহার করলেন, যাহাতে করে মানুষ পৃথিবীর বুকে থেকে আল্লাহর নিয়ামতগুলো ভোগ করে আল্লাহকে চিনতে পারে। এর আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুন জীবিত, চিরঞ্জীব, তিনি কখনো মরিবেন না। আল্লাহ তাআলার মরণ আছে? নাই। আমার আপনার মরণ আছে। আল্লাহ আগেও ছিলেন, এখনো আছে, সামনেও থাকবে। আমি আর আপনি থাকবো না, পৃথিবীর কেউ থাকবে না, আল্লাহ একমাত্র থাকবেন, পৃথিবীর কেউ থাকবে না। আল কাইয়্যুম, আল্লাহ তাআলা বলতে